আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো পাবদা মাছ ভুনা, যা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে গিয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এখন সবগুলো মাছ আমি উল্টে দিচ্ছি, কারণ এই পিঠটা হয়ে গেছে। খুবই সাবধানে উল্টাতে হবে, কারণ পাবদা মাছ ভেঙে যায় ওই কারণে। এই পিঠ ওপিঠ দোনো পিঠ ভালো মতো আমি ভেজে তারপরে আমি তুলে নিয়েছি তেলটা ছেঁকে। আমি কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি। পাবদা মাছটা কিন্তু হালকাভাবে ভাজতে হবে, বেশি কিন্তু ভাজলে ভালো হবে না খেতে, তাই হালকা ভাজতে হবে। আমি সবগুলো মাছ তুলে নিয়ে বাকি মাছগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। এখন এক এক করে সব বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এখন এই পিঠটা হলে তারপর আমি উল্টে দেব। সবগুলো এপিট এপিট করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। পাবদা মাছ রান্নাটা কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে কিন্তু পাবদা মাছ ভুনাটা হয়ে যায়। এখন যে তেলটা আছে তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা কারা কারা পাবদা মাছ ভুনা খেতে পছন্দ করেন? আমার তো পাবদা মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। আজকে আমি পাবদা মাছ রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা পারেন তারাও আর একটু দেখে নিতে পারেন, আর যারা পারেন না তারাও খুবই অল্প সময়ের মধ্যে শিখে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটাও আমি লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আর টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত টমেটোটাও একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু সবগুলো ভালো লাল লাল হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে পানি, যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সবগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তেলটা ছেড়ে গেলে তারপর আমি রান্নার ঝোলটা দিয়ে দেব।
তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি রান্নার ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলে থাকি গরম পানি দিলে রান্নাটাও খুবই ভালো হয়, তাই আমি সব সময় গরম পানি দিয়ে রান্না করি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। পাবদা মাছ রান্নাটা করা কিন্তু খুবই সহজ, একদমই কঠিন নয়। আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। পাবদা মাছ ভুনাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন এর উপর দিয়ে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া পর্যন্ত। হতে কিন্তু সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটই লাগবে। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে তরকারির। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচি দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। এখন একটু কিছুক্ষণ 1 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে রাখবো, একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর গ্রানটা ভালো আসার জন্য। এই দেখুন আমার তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আপনারা এইভাবে বাড়িতে রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। খুবই অসাধারণ হয়েছে রান্নাটা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে।